একটি শ্মশান ঘাট সেটা দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এখানে ঠিক আছে, ওই ভাটাটা আয়েশা ভাটা এবং আনোয়ার মণ্ডল, আনোয়ার হোসেন মণ্ডল, এই দীর্ঘদিন ধরে একদম পুরো সুকৌশলে ওখান থেকে মাটি কেটে, গঙ্গার ধার থেকে মাটি কেটে গঙ্গা ভাঙন এমনভাবে করে দিয়েছে, দেওয়ার ফলে পুরো শ্মশান ঘাটটাই জলে পড়ে গেছে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের গ্রাসে শ্মশান, শান্তিপুরে পরিদর্শনে গিয়ে কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। জেলা পরিষদের বরাদ্দ করা জমিতে গড়ে উঠেছিল শ্মশান, কিন্তু তৃণমূলের এক প্রভাবশালী সংখ্যালঘু নেতার ইটভাটার গ্রামে পরে সেই শ্মশান ভূমি এখন কার্যত বিলুপ্তির পথে। শান্তিপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনিভাবে মাটি কাটা, শ্মশান নষ্টের খবর পেয়ে আজ ঘটনাস্থলে পরিদর্শনে যান শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন দাস। রাজ্যে সরকার বদল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসনও। এদিন বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শ্মশান নষ্টের এই অন্যায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের এই এলাকায় আয়েশা ভাটা নামে একটি ইটভাটা চালাচ্ছেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডল। অভিযোগ, তার ইটভাটায় মাটি সরবরাহের জন্য এলাকার পুরনো শ্মশানটি সম্পূর্ণ উপড়ে ফেলা হয়েছে। বিঘার পর বিঘা জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হয়েছে, অথচ স্থানীয় বাসিন্দাদের শেষকৃত্য সম্পন্ন করার সুবিধার্থে জেলা পরিষদের পক্ষ থেকে এই নির্দিষ্ট জমিটি বরাদ্দ করা হয়েছিল এবং শ্মশানটি তৈরির জন্য আর্থিক অনুদানও দেওয়া হয়েছিল। তবে রাজ্যে সরকার বদল হতেই পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। বেআইনি এই কাজের বিরুদ্ধে এবার নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন ও পুলিশ। এদিন এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন দাস। তিনি সাফ জানান, তৃণমূলের এক জনপ্রতিনিধি নিজের ভাটার মাটি সরবরাহের জন্য গিয়ে শ্মশান নষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে সরব হয়ে বিধায়ক আশ্বাস দিয়েছেন যে কোনো অবস্থাতেই দাদাগিরি আর চলতে দেওয়া হবে না। জেলা পরিষদের বরাদ্দ করা জমিতে যে শ্মশানটি নষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে যাতে পুনরায় নতুন করে শ্মশান তৈরি করা যায়, সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পান, তার জন্য দ্রুত সরকারি স্তরে উদ্যোগ নেওয়া হবে বলেই জানান তিনি। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পাশ থেকে এমনভাবে অন্যের জমির মাটি কেটেছে, কথা অনুযায়ী প্রশাসনের মদতে, গভর্নমেন্ট এবং প্রশাসনের মদতে ওটা করেছে। ওখানকার লোকাল লোকের একদম চরম হয়রানি, ওখানকার শ্মশান এবং শবদাহ ওরা করতে পারেনি। আজকে আমি গিয়েছিলাম, যাতে ওরা শ্মশানটা দীর্ঘদিন ধরে করার জন্য চেষ্টা করছে এবং ওরা জমি কিনেছে। মধ্যের একটা 8 শতকের কাঠপোতাকার জমি, যার কোনো রকম কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। ওখানকার পাবলিকের মতামত এটা লোকাল প্রশাসন করতে দিচ্ছে না। ওখানকার লোকাল লোক বলেছে যে ওই 8 শতক জায়গা বাদ দিয়ে আমরা আমাদের কাজকর্মগুলো করি, কিন্তু সেটাও করতে দিচ্ছে না। প্রশাসনকে তারা বলছে যে ওই 8 শতকটা আপনি যেখান থেকে খুশি সেখান থেকে মার্কিং করে দিন, সেই অংশ থেকেই বাদ দিয়ে আমরা এগোবো, তাও তার সাথে সহযোগিতা করে। এইভাবে সুদীর্ঘদিন চলছে, এটা চলতে পারে না। মানুষ তার অধিকারটা বুঝে নিচ্ছে। শ্মশান ওখানে তার মানে হচ্ছে আগামীতে তো শ্মশান বলে রয়েছে তো বটেই, সেটা বেদখল হয়ে গেছে। এর আগে জেলা পরিষদ থেকে ওখানে কিছু পয়সা করে দেওয়া হয়েছিল শ্মশানটা করার জন্য। আপনি গেলে দেখতে পাবেন যে যেখানে একটা প্রাইমারি উঁচু করাও রয়েছে, বন্ধ করে দিয়েছে। এটা কি শাসক দলের বলে প্রভাব খাটিয়ে এতদিন এইভাবে চালাতো? অবশ্যই শুনছি নাকি ওখানে পুলিশ পোস্টিং করে এইভাবে পিভিআর পোস্টিং নেতৃত্বে প্রশাসন পুলিশকে ওখানে পোস্টিং করে করছিল। ঘটনাচক্রে আজকে আমি যখন গেলাম তখন জেসিবি দিয়ে মাটি কাটছিল, দেখা মাত্রই ওরা ট্রাক্টরগুলো নিয়ে এদিক ওদিক চলে গেল। আমাকে দেখালো যে ট্রাক্টরটা কাজে এসেছিলো, নিয়ে ফাঁকা ট্রাক্টর, এতে করে মাটি ফাটি নেওয়া ফেরা হয় না, জেসিবিটাও বন্ধ করে দিয়ে চলে গেছে। আমি প্রশাসনকে এর আগের দিনকে বলেছিলাম যে কোনোভাবেই অবৈধ কোনো জায়গায় মাটি কাটা যাবে না। যারা গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে মাটি কাটছে, পুলিশ পোস্টিং করে দেবো সেখানে মাটি কাটার জন্য, কিন্তু যদি অবৈধভাবে মাটি কাটা হয় পুলিশ গিয়ে জেসিবি সমেত তুলে নিয়ে চলে আসে। আমার সাথে এখানকার ওই যে শান্তিপুরে যে বিওর দায়িত্ব রয়েছেন তিনি আমাকে ফোন করেছিলেন, তিনি আমাকে অনেক কথা বলেছিলেন। তাকে আমি জানতে চেয়েছিলাম যে মাটি কাটার পদ্ধতিটা কী, কত ফুট অবধি মাটি কাটতে পারে। তো সেই ক্ষেত্রে তখন ভিত্তিহীন কিছু কথাবার্তা বললো।
তাই আমি তাদের মানা করলাম, ঠিক নির্দিষ্ট যেটা মাপ রয়েছে সেই মাপই কাটবেন, তার বেশি কম আপনি করবেন না, করতে দেবেন না। তো এই কথাবার্তা অনুযায়ী তারা চলছে, দেখা যাক। আর এমনি শ্মশানের কাজ এর মধ্যে আবার অবশ্যই অবশ্যই, আরে আমি ওসিকে ডেকে বলবো মার্কিং করে যে জায়গাটা বলবে ওনারা সেই অংশটা বাদ দিয়ে ওখানকার মানুষের যে উন্নয়ন বা দাবি সেটা হোক। একজন জনপ্রতিনিধি, মানে তৃণমূলের সংখ্যালঘু নেতা ছিলেন তো বটেই, তার সঙ্গে জনপ্রতিনিধি ছিলেন, তার কাছ থেকে এরকম আশা করেন যে সে নিজেই অধিক? আর এই সমগ্র দলটাই তো এই করেছে, দেখতে পাচ্ছেন যে যেখানে 17 থেকে 18 লাখ টাকা রেভিনিউ পেত পাথর থেকে, সেখানে 3 কোটি টাকা রেভিনিউ আসছে পার ডে, ওখানে পার ডে 17 লাখ থেকে 18 লাখ টাকা আসছে। তাহলে বুঝতে পারছেন কি ব্যাপক হারে চুরিটা করেছে। 3 বছরটা একদিন উঠিয়ে ফেলছি। প্রিভিয়াস গভর্নমেন্ট, ওদের নেতা নেত্রী সবই চোর, এবং সেগুলো আস্তে আস্তে ধরা পড়ছে, এবং কে চুরি করছে, কারা চুরি করছে সেগুলো ধরা পড়ছে। প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে এবং তাদের বাকি ব্যবস্থাটা প্রশাসনই করবে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।